হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজি শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্থান থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 5টি করে অপশন থাকবে এবং সঠিক অপশনটি নির্ণয় করতে হবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে। প্রথম বাক্যটি হলো সেন্টেন্স নাম্বার 1, what you all know about the case is dash I have forgotten to do this morning. এখানে পুরো বাক্যটি আছে, আমাদের বাক্যটি বেশি ইম্পর্টেন্ট, কিন্তু একটা এখানে গ্যাপ দিয়ে গ্যাপটা পূরণ করবার মাধ্যমে মানে বাক্যটি যেন আমরা ধারণ করতে পারি, সেটি হলো ইম্পর্টেন্ট। সব খুব সুনির্বাচিত বাক্যগুলো এখানে আলোচনার জন্য চলে এসেছে এবং সেরকম আমরা এনেছি, কিন্তু এটা সঠিকভাবে মানে শিখলে, এটা মনের মধ্যে ধারণ করতে পারলে ইংরেজি শেখার জন্য খুব উপকারে আসবে। What you all know about the case is dash I have forgotten to do this morning. তোমরা সবাই এই বিষয়টি সম্পর্কে যা জানো তা হচ্ছে সেই ব্যাপার যা আমি আজ সকালে করতে ভুলে গিয়েছিলাম। এখানে 5টি অপশন আছে যথারীতি: that, what, how, why, when. About the case is এর সাথে কোনটি মিলবে এটা নানান দিক থেকে বিবেচনা করে সেটি বসাতে হবে। হোয়াট হবে, এখানে হোয়াট ছাড়া অন্য কোনোটি মিলবে না, মিলে না, নানাভাবে দেখতে হবে। পুঙ্খানুপুঙ্খ করে এক্সাক্ট ইয়েটা না, এটা মিলিয়ে মিলিয়ে দেখতে হবে যে কোনটা এখানে ফিট হয়, সেটি বের করতে হবে। What you know about the case is what I have forgotten to do this morning. তোমরা সবাই এই বিষয়টি সম্পর্কে যা জানো তা হচ্ছে সেই ব্যাপার যা আমি আজ সকালে করতে ভুলে গিয়েছিলাম। এখানে বি অপশনের হোয়াট ই হলো সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 2, I asked the lady in the front seat dash old the little boy was. আমি সম্মুখ সারিতে বসা ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলাম, এই যে ছোট ছেলেটি তার বয়স কত। কত বয়স এটি বোঝানোর জন্য হাউ শব্দটি দরকার। হাউ ওল্ড, সি অপশনের উত্তরই সঠিক। হাউ ওল্ড এই কথাটা চলে আসে। I asked the lady in the front seat how old the little boy was. Indirect question, এটা ডাইরেক্ট কোশ্চেন না, ইনডাইরেক্ট ইন্টারভিউটিভ সেন্টেন্স। পুরো বাক্যটি এরকম: I asked the lady in the front seat how old the little boy was. Sentence number 3, dash encourages him to work more efficiently. তার বিশ্বাস তাকে শীঘ্রই পদোন্নতি দেয়া হবে। তার বিশ্বাস তিনি শীঘ্রই পদোন্নতি লাভ করবেন, এটি তাকে আরো দক্ষভাবে কাজ করতে উৎসাহিত করে। এখানে সি অপশনের এই উত্তরটি সঠিক। সি অপশনে আছে he is believing that he will be promoted soon. He is believing that he will be promoted soon. এখানে এই যে এনকারেজেস, তার পূর্বে যে সাবজেক্ট বসবে, এনকারেজেস ভার্ব, তার পূর্বে যে সাবজেক্ট বসবে সেই সাবজেক্টটি এমন হবে যেটা এটার সাথে মিলে। হি ইজ বিলিভিং দ্যাট হি উইল বি প্রমোটেড সুন, পুরো বাক্যটি হলো এখানে সাবজেক্ট। এটা সাবজেক্টের মূল শব্দ হলো বিলিভিং। হি ইজ বিলিভিং, হি ইজ বিলিভিং দ্যাট হি উইল বি প্রমোটেড। বিলিভিং অনুযায়ী এখানে ভার্ব। এনকারেজেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস রয়েছে, বিলিভিংটা
আনকাউন্টেবল এবং এটাকে মনে করা হচ্ছে সিঙ্গুলার, সে কারণে এটার সাথে মিলিয়ে পুরো বাক্যটি এখানে আসবে। হি ইজ বিলিভিং দ্যাট হি উইল বি প্রমোটেড সুন। এই যে দি আইডিয়া এনকারেজেস হিম টু ওয়ার্ক মোর এফিসিয়েন্টলি, আরো দক্ষতার সাথে কাজ করতে তাকে উৎসাহিত করে। সি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 4, compulsive bargain hunters often buy things that they don't need just because they are cheap. মানে অনেক যারা বিশেষভাবে সুযোগ সন্ধানী তারা এমন জিনিসপত্র যেগুলো প্রয়োজন সেগুলো না, প্রয়োজন বলে জিনিসপত্র কাস্টমাররা কিনে থাকে, এটাই স্বাভাবিক পদ্ধতি, কিন্তু যারা সুযোগ সন্ধানী তারা সেজন্য ক্রয় করে না। যখন কোনো জিনিসের মূল্য কম থাকে, সস্তায় পাওয়া যায়, তখন তারা ক্রয় করে এবং পরবর্তী পর্যায়ে সুবিধামতো সময় সেটা দিয়ে অধিক মূল্য তারা অর্জন করে। সুযোগ সন্ধানীরা এটা করে। ই অপশনের দ্যাটই হলো এখানে সঠিক উত্তর। এখানে বাক্যের সাথে মিলিয়ে নিতে হবে। কম্পালসিভ বার্গেন হান্টার্স অফেন বাই থিংস দ্যাট দে ডোন্ট নিড জাস্ট বিকজ, থিংস দ্যাট দে ডোন্ট নিড, ওইসব জিনিস যে জিনিসগুলো এখন তাদের দরকার নেই, বিকজ দে আর চিপ, এগুলো সস্তা তাই দ্যাট জিনিসগুলো তারা তখন ক্রয় করে, ওইটা ওই মুহূর্তে প্রয়োজন নেই কিন্তু কিনে রাখে। বাই থিংস দ্যাট কথাটাই এখানে আসে, এটাই সঠিক উত্তর। Soon he will learn that nothing bad will happen to him if he doesn't buy anything whenever he enters a store. শীঘ্রই সে বুঝতে পারবে যে একটি দোকানে ঢুকলে এমন খারাপ কিছু ঘটবে না যদি সে সেখান থেকে কিছু না কেনে। বাক্যের কনটেক্সট অনুযায়ী এখানে বি অপশনের দ্যাটই সঠিক উত্তর। এখানে প্রথম যারা দোকানে ঢোকে স্টোরে, তখন তাদের মনে হয় জিনিসপত্র না কিনে কেমনে বের হওয়া যায়, কিন্তু যখন ওখানকার জিনিসপত্র পছন্দ হয় না অথবা মূল্যে বেশি বলে মনে হচ্ছে কেনা উচিত নয়, সেখানে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো জিনিস কিনতেই হবে, এই যে ধারণাটি, এই ধারণাটি শীঘ্র দূর হবে। এটার জন্য মানে ট্রেনিং হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। এটা প্রথম এরকম মনে হতে পারে না কিনি কেমনে যাই, কিন্তু পরবর্তী পর্যায়ে কিছুদিন এটা করে করে এটা চলে আসবে যে না কিনেও যাওয়া যায়। তাইলে পুরো মানে এখানে সঠিক উত্তর হবে দ্যাট। Soon he will learn that nothing bad will happen. Learn that nothing bad will happen. That nothing bad will happen to him if he doesn't buy anything whenever he enters a store. এখানে when হবে না, why হবে না, how হবে না, what হবে না, দ্যাটই হবে। এখানে এইটাই মিলে, অন্যটা মিলে না। এখানে আবার একটি কথা, সেটি হলো দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে চ্যানেলটি সম্পর্কে একটু আলোচনা করুন। থ্যাংক ইউ অল। He was sentence number 6. He was not supposed to have done something like he was not supposed to have done something like that, so everyone was surprised and couldn't perceive that he left school. সে ওরকম কোনো কিছু করবে এটি প্রত্যাশিত ছিল না। He was not supposed to have done something like that, এই পর্যন্ত একটা অংশ। So everyone was surprised, সবাই মানে বিস্মিত হলো, and couldn't perceive that he left school, কেন সে স্কুল ত্যাগ করলো সেটা তারা বুঝতে পারলো না। why he left school। পুরো বাক্যটা হবে এরকম, he was not supposed to have done something like that, so everyone was surprised and couldn't perceive why he left school. Sentence number
7. I don't know dash. ক্লজগুলো একটু বড় বড় এখানে উত্তর অপশনগুলো। আমি জানি না সেই সত্যি কথা বলছে না অন্যরূপ কিছু বলছে, এখানে ডি অপশনের উত্তরই সঠিক। I don't know কি জানি না whether he is telling the truth or not. আমি what does he want to leave the job, এটা হয় না, বি হয় না, এরকম দেখা যাবে অন্যটা হয় না, এই ডির সাথে মিলালে এটা হয়। whether he is telling the truth or not, I don't know. I don't know আমি জানি না, কি জানি না, whether he is telling the truth or not. Sentence number 8. It is very obvious, এটা খুব স্পষ্ট যে মাইকেল জর্ডন পৃথিবীর সবচেয়ে উপার্জনকারী বাস্কেটবল খেলোয়াড়, এখানে ই অপশনের উত্তরই সঠিক। মাইকেল জর্ডন একজন বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার, তিনি কেবল অনেক বেশি পারদর্শিতা দেখাতেন এবং তিনি অনেক বেশি তার ইনকাম ছিল। তো ইট ইজ ভেরি অবভিয়াস, এটা খুব স্পষ্ট that Michael Jordan is the most expensive basketball player in the world. The right option. Sentence number 9. They say he doesn't even know dash to use the computer in his office. তারা বলে সে এমনকি এটিও জানে না কি করে অফিসের কম্পিউটার চালাতে হয়। আজকালকার দিনে এটুকু না জানলে তো অফিসে কাজ করা যায় না। কি করে, এখানকার কি বোঝানোর জন্য হাউ ই সঠিক উত্তর, বি অপশনের হাউ। They say he doesn't even know how to use the computer. How to, অন্য কোনোটা এখানে মেলে না। Why to use the computer, এখানে প্রসঙ্গে নাই। When to use the computer, প্রসঙ্গে নাই। What to use, সে জানে না how to use the computer in his office, এটি যুক্তিসঙ্গত বাক্য। হাউ হলো সঠিক উত্তর। Dash is accepted by many scientists. একজন ব্যক্তি যখন চাপমুক্ত থাকে তখন সে ভালোভাবে শিখতে পারে, এই ব্যাপারটি অনেক বিজ্ঞানী কর্তৃক স্বীকৃত। বি অপশনের উত্তরই সঠিক। বি অপশনে আছে দ্যাট এ পারসন ক্যান লার্ন বেটার when he is relaxed. একজন মানুষের উপরে যখন নানান রকমের টেনশন, চাপ ইত্যাদি এগুলো না থাকে বা মুক্ত থাকে, রিল্যাক্স থাকে, তখন তার পক্ষে কোনো কিছু শেখা সহজ হয়, ইজি হয়। এই জিনিসটা দেশের বিজ্ঞানীগণ তারা এটা স্বীকার করেন বা তারা এটাকে গুরুত্ব দিয়ে থাকেন। তাইলে that a person can learn better when he is relaxed is accepted by many scientists. That a person can learn better when he is relaxed, এই অংশটি এখানে এই is accepted, এই অংশটির কথা হলো এইটি। একজন ব্যক্তি যদি চাপমুক্ত থাকে সে ভালোভাবে শিখতে পারে, এই ব্যাপারটি অনেক বিজ্ঞানী কর্তৃক স্বীকৃত। এটি এই যে দ্যাট এ পারসন ক্যান লার্ন বেটার হোয়েন হি ইজ রিল্যাক্সড, এই অংশটি হলো ইজ অ্যাকসেপ্টেড বাই মেনি সায়েন্টিস্ট, এটি একটি কর্তা, সেই কর্তাটির ভার্ব হলো ইজ অ্যাকসেপ্টেড। এটা আমরা বলতে পারি এখানে এটি একটি নাউন ক্লজ, এই যে এটা নাউন ক্লজ, এই নাউন ক্লজটি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ইজ অ্যাকসেপ্টেড এই ভার্ব এটার সাথে যুক্ত হয়েছে এবং এটি এখানে বাক্যে সংযুক্ত হয়েছে। সেন্টেন্স নাম্বার 11. Most of them had secretaries. They typed, filed papers and answered phones. তাদের অধিকাংশ লোকেরই বা অধিকাংশ অফিসারেরই সেক্রেটারি হলো তার নির্দেশ অনুযায়ী কাজকর্ম করা, তাকে সহায়তা করার জন্য
কাজকর্ম করা। সেক্রেটারি মানে অন্য ধরনের সেক্রেটারি না, এই সেক্রেটারি হলো শাসিবিক দায়িত্ব পালন করে যারা, তাকে অ্যাসিস্ট করে যারা। মোস্ট অফ দেম হ্যাড সেক্রেটারিজ, যারা কি করে, হু টাইপ ফাইল্ড পেপারস অ্যান্ড আনসার্ড ফোনস, যারা টাইপ করে, যারা মানে কাগজপত্র গুছিয়ে রাখে এবং যারা ফোন কলের উত্তর দিয়ে থাকে। তাইলে এখানে সঠিক যেটা হবে হু। মোস্ট অফ দেম হ্যাড সেক্রেটারিজ হু টাইপড ফাইল্ড পেপারস অ্যান্ড আনসার্ড ফোনস। হু ই ডি অপশনের হু ই সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 12. Dash must be taken into account. এই বিষয়টি হিসেবের মধ্যে নিতে হবে, ধর্তব্যের মধ্যে নিতে হবে। তিনি হয়তো মিথ্যা বলে যাচ্ছেন, এটি অবশ্যই হিসেবের মধ্যে নিতে হবে। এখানে দ্যাট হি মে বি টেলিং লাইজ, এটি একটি নাউন ক্লজ এবং এটি পরের অংশ মাস্ট ড্যাশ 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 অ্যাকাউন্ট এই ক্লজের কর্তা হিসেবে কাজ করছে। ডি অপশনের উত্তরই সঠিক। এখানে দেখি আমরা দ্যাট হি মে বি টেলিং লাইজ, এই অংশটি একটা নাউন ক্লজ এবং এটি এখানে সাবজেক্ট এবং মাস্ট বি টেকেন, মাস্ট বি টেকেন এটি হলো ভার্ব প্যাসিভ ভয়েস, ইনটু অ্যাকাউন্ট। তাইলে পুরো বাক্যটি হবে এই, দ্যাট হি মে বি টেলিং লাইজ মাস্ট বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। এটি একটি নাউন ক্লজ, যেটি এখানে সঠিক উত্তরটি এই। তাইলে ডি অপশনের উত্তরই সঠিক। Dash the play was performed efficiently, not will be questioned in the meeting tomorrow. Or the dash the play was performed efficiently or not will be questioned in the meeting tomorrow. আগামীকাল একটা মিটিং হবে এবং সেখানে সবাইকে জিজ্ঞেস করা হবে যে নাটকটি অভিনয়টা দক্ষতার সাথে করা হয়েছিল অথবা দক্ষতার সাথে করা হয়নি, সেটা জিজ্ঞেস করা হবে। তাহলে এখানে ড্যাশ জায়গায় বসবে ওয়েদার, মানে নাটকটি সঠিকভাবে দক্ষতার সাথে মানে প্লে করা হয়েছিল কি হয়নি, সেটা হলো ওয়েদার। Whether the play was performed efficiently or not will be questioned in the meeting tomorrow. This time sentence number 14. The fact is that he has come late every night. আসল ঘটনাটি হচ্ছে এই যে তিনি প্রতিদিন প্রতি রাতে দেরি করে বাসায় ফিরেন, ড্যাশ বিকজ হি ইজ নট হ্যাপি অ্যাট হোম। কারণটি হলো, ব্যাপারটি হলো এই যে প্রতি রাতে দেরিতে বাড়ি ফিরে আসে কারণ বাড়িতে সে সুখী নয়। এখানে দি ফ্যাক্ট ড্যাশ 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 এভরি নাইট পর্যন্ত এই অংশটি একটি সাবজেক্ট হিসেবে আছে নাউন ক্লজ, যার ভার্ব হলো ইজ। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি হ্যাজ কাম লেট এভরি নাইট, এইটি পুরো ভার্ব সাবজেক্ট, এর মানে ভার্ব হলো ইজ, বিকজ হি ইজ নট হ্যাপি at home. Sentence number 15. I want to spend my holiday dash where we went last year. আমি আমার ছুটি কাটাতে চাই সেখানে যেখানে গতবার আমি গিয়েছিলাম। সেখানে যেখানে আমি গতবার, এখানে যেখানে বুঝাতে ডি অপশনে হোয়ারই হবে। I want to spend my holiday where we went last year, গতবার আমরা যেখানে গিয়েছিলাম সেখানে এবার আমি ছুটি কাটাতে চাই হোয়ার, ডি অপশনে হোয়ার বলবো। সেন্টেন্স নাম্বার 16. My mother dash asked me to buy a new one. এই বাক্যটি থেকে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার হবে। আমার মা
ড্যাশ আস্ক মি টু বাই এ নিউ ওয়ান। আমার মায়ের ছাতাটি বাসে বসে চুরি হয়েছিল, তিনি আমাকে একটি নতুন ছাতা কিনতে বলেছিলেন। হুজ আমব্রেলা, মাই মাদার হুজ আমব্রেলা ইন এ বাস, মানে আমব্রেলাটি হুজ আমব্রেলা হ্যাড বিন স্টোলেন ইন এ বাস, একটি বাসে বসে আমার মায়ের ছাতাটি চুরি হয়েছিল, তিনি তখন মা বললেন আমাকে আস্ক মি টু বাই এ নিউ ওয়ান, আমাকে বললেন যে তুমি একটি নতুন ছাতা কিনে ফেলো। তাহলে পুরো বাক্যটা হবে মাই মাদার হুজ আমব্রেলা had been stolen in a bus। এটি হুজ আমব্রেলা হ্যাড বিন, এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, অ্যাডজেক্টিভ ক্লজ। এটা একটি ক্লজ কেন? হুজ আমব্রেলা হ্যাড বিন, আমব্রেলার পরে এটা সাবজেক্ট, হ্যাড বিন স্টোলেন, এটা একটা সমাপিকা ক্রিয়া আছে ইন এ বাস। তাইলে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ, এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। মাই মাদার, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ, তাইলে এটি সঠিক উত্তর। মাই মাদার হুজ আমব্রেলা হ্যাড বিন স্টোলেন ইন এ বাস আস্কড মি টু বাই এ নিউ ওয়ান। ডি অপশনের উত্তরই সঠিক। 17. This is my advisor dash book, advisor dash book, the questions were prepared and edited perfectly। ইনি হলেন আমার উপদেষ্টা, যার বইয়ে প্রশ্নগুলো তৈরি ও সম্পাদিত হয়। এখানে মাই অ্যাডভাইজারকে মডিফাই করেছে ইন হুজ বুক ড্যাশ ড্যাশ পারফেক্টলি। তাইলে হুজ, সি অপশনের উত্তরটি সঠিক, ইন হুজ। This is my advisor in whose book the questions were prepared and edited perfectly। This is my advisor in whose book, যার, in whose book, যার বইয়ে, অ্যাডভাইজারের দোষগুণ প্রকাশ হচ্ছে ইন হুজ বুক। তাহলে এখানে সি অপশনের ইন হুজই হলো সঠিক উত্তর। This is the richest man in this village। ইনি হলেন এই গ্রামের সবচেয়ে ধনী লোক। ড্যাশ হাউস দ্য জুয়েলারি ওয়াজ স্টোলেন নাইট, যার বাড়ি থেকে গত রাতে জুয়েলারি চুরি হয়ে গিয়েছে। দিস ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ভিলেজ ফ্রম হুজ হাউস দ্য জুয়েলারি ওয়াজ স্টোলেন লাস্ট নাইট। গত রাতে তার বাড়ি থেকে জুয়েলারি চুরি হয়ে গেছে, ইনি হলেন এই গ্রামের সবচেয়ে ধনী লোক। মানে এই অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 19। They have to think of a way dash they can earn more money। তাদের এমন কথা বলতে হয় যা দ্বারা তারা আরো টাকা আয় করে। এখানে যা দ্বারা বোঝাতে বাই হুইচ ব্যবহার করা হয়েছে, এই অপশনের উত্তরই সঠিক। দে হ্যাভ টু থিঙ্ক অফ এ ওয়ে বাই হুইচ দে ক্যান আর্ন মোর মানি। তারা এমন একটা পদ্ধতি চিন্তা করতে হয় যেটা দ্বারা তারা আরো বেশি টাকা আয় করতে পারে। বাই হুইচই হলো এখানে এই অপশনের বাই হুইচ হলো সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 20। National experts choose some criteria dash were determined by the board of educationalists in the area। জাতীয় বিশেষজ্ঞগণ কিছু মানদণ্ড তৈরি করেছিলেন, যার অধিকাংশগুলো ওই এলাকার শিক্ষাবিদগণের একটি বোর্ডের মাধ্যমে তৈরি হয়েছিল। তারা কিছু মানদণ্ড তৈরি করেছে, ক্রাইটেরিয়া, কিন্তু এই ক্রাইটেরিয়াগুলোর অধিকাংশ একটা শিক্ষাবিদগণের একটা বোর্ড হয়েছিল, কমিটি, সেখান থেকে তারা সুপারিশ করেছে, সেখান থেকে ওই অধিকাংশ ক্রাইটেরিয়াগুলো সেখান থেকে এসেছে, মোস্ট অফ। তাহলে এখান থেকে মানে গ্যাপে বসবে মোস্ট অফ হুইচ। ন্যাশনাল এক্সপার্টস
chose some criteria, most of which were determined by the board of educationalists in the area. ওই এলাকার শিক্ষাবিদগণের একটা কমিটি, সেই কমিটির মাধ্যমে তারা যা সুপারিশ করেছে অধিকাংশ সেখান থেকে ক্রাইটেরিয়াগুলো মানে মানদণ্ডগুলো নেওয়া হয়েছে। এই ন্যাশনাল জাতীয় এক্সপার্টগণ সেটা এই মানদণ্ডগুলো সেখান থেকে গ্রহণ করেছেন, তার ভিত্তিতে ক্যান্ডিডেটদেরকে বিচার করা হয়। তো 20 সেন্টেন্সেস হ্যাভ বিন কমপ্লিটেড, এটা কমপ্লিট হলো। শেষ করার পূর্বে আবার একটু অনুরোধ, সম্ভব হলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। থ্যাংক ইউ এভরিবডি।